নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৈশাখের এই প্রচণ্ড দাবদাহে আমরা সবাই কাহিল, তবে ওই যতটা ভালো থাকা যায় আর কি। আজকে একটা ডাল শেখাবো, যেটা ডাল ছাড়া ডাল, টমেটো রসম। এটাও একটা সাউথ ইন্ডিয়ান পদ, খুব কম সময়ে খুব চটজলদি একটা পদ। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। টমেটো রসম বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো। টমেটোর মাথাগুলোকে একটু কেটে নেব, দিয়ে চার ফালা করে নেব। টমেটোগুলো বেশ পাকা পাকা হলে ভালো হয়, তাহলে রসমের মধ্যে টক ভাবটা একটু কম হবে। যদি খুব কাঁচা হয় তাহলে টমেটো রসমটা খুব বেশি টক হয়ে যেতে পারে। তাই একটু কেনার সময় দেখে পাকা পাকা টমেটো কিনবেন। এবার একটা পাত্রে টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। হাতে করে কিংবা ম্যাশারে করে খুব ভালো করে টমেটোগুলোকে চটকে নেব। আর একটা অন্য পাত্রে 10 থেকে 12 গ্রাম ওজনের তেঁতুলের একটা ছোট্ট ডালা নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে কাতটা বার করে নেব। তারপরে চিপে তেঁতুলটাকে বার করে দেবো। বেশিক্ষণ তেঁতুলটাকে ভেজাবো না। এবার একটা হামানদিস্তায় নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ, তার সাথে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো খানিকটা গোটা ধনে। হাতে করে ভালো করে এই সব মশলাগুলোকে ক্রাশ করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই। আর দিয়ে দেবো 8টা মাঝারি সাইজের রসুনের কোয়া। রসুনটাকেও একটু থেতো করে নেব। তবে প্রথমেই রসুনটাকে খুব বেশি থেতো করব না। খানিকটা থেতো করে নিয়ে দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচোনো আর কারি পাতা দিয়ে আবারও হামানদিস্তায় ভালো করে মশলাগুলোকে একসাথে পিষে নেব। তবে খুব বেশি পিষবো না, একটু খোঁচা খোঁচা করে পিষবো। ঠিক যেমন বানিয়েছি ওই রকমই মশলা কিন্তু লাগবে। এবার সরাসরি রান্নায় চলে যাব। একটা কড়াইতে নিয়ে নিয়েছি অল্প একটু সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো সামান্য সর্ষে, আর দিয়ে দেবো মেথি দানা। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে। ইচ্ছে করলে এর থেকে বেশি কিংবা কম শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। তাই একই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা হিং। হিং দিলে রসমের গন্ধটা আরও খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় একদম কম করে রেখেছি, নাহলে হলুদটা পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো যে টমেটোটা চটকে রেখেছিলাম সেই টমেটোটা। মাঝারিতে রেখে টমেটোটাকে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না টমেটোটা বেশ নরম হয়ে যায়। এখন আমার টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে গোলমরিচের মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে টমেটোটাকে কষাতে থাকবো যতক্ষণ না বেশ মশলা আর টমেটো একসাথে মিশে যায় আর অল্প অল্প তেল ছেড়ে দেয়। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো তেঁতুল গোলার জলটা, তার সাথে দিয়ে দেবো সাদা জল বেশ খানিকটা। রসম খুব পাতলা হয়, তাই বেশ খানিকটা পরিমাণ জল কিন্তু এতে দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার রসমটাকে ফুটতে দেব। তখন বেশ টকবক করে ফুটে আসবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। তখন দিয়ে দেবো খানিকটা ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো একদম শেষে কিছুটা কারি পাতা হাতে করে ছিঁড়ে ছিঁড়ে। ফ্রেশ কারি পাতার গন্ধটা কিন্তু রসমে ভীষণ ভালো লাগে। 5 থেকে 7 মিনিট মাঝারি আঁচে রসমটাকে ফোটাতে থাকবো। তবে রসমে যখন জল দেবেন তখন পরিমাণ মতো জল দেবেন, কারণ রসম খুবই পাতলা হয়, না হলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে। এখন দেখুন আমার রসমটা পুরো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। গরম গরম রসমের ওপর কিছুটা ধনে পাতা আর কারি পাতা দিয়ে গার্নিশ করলেই একদম রেডি রসম খাবার জন্যে। প্রচণ্ড গরমে লেমন রাইস কিংবা ভাতের সাথে রসম খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার ট্রাই করে দেখবেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। বাই।